সো হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো এটা দেখতে পাচ্ছ কিসের মাংস? এটা হলো হাঁসের মাংস। সুন্দর করে লাল টকটকা করে আমরা একটু ঝোল বানিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমরা এখানে সুন্দর করে হাঁসটাকে কেটে নেব পরিষ্কার করে। হাঁসের যা চর্বি, মানে হাঁস খেতে এত ভালো লাগে, তো দাদা আজকে হাঁস নিয়ে আসে। আর তারপরে এখানে সুন্দর করে কাটা হয়ে গেছে অলরেডি। তো হাঁসের মাংসটা দেখতে এত সুন্দর বলার মতো নেই। চর্বি বের হয়েছে অনেকটা। কার কীরকম হাঁসের মাংস খেতে ভালো লাগে জানি না, তবে আমাদেরকে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে এখানে অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, তারপরে ফোড়ন দেওয়া হয়েছে, আদা পেঁয়াজ সব কিছু এখানে মিক্স করে এটা সুন্দর করে ভাজতে দিয়ে দিয়েছে দাদা। কারণ দাদা বলছিল যে আজকে আমি বানাবো, সুন্দর করে তোমাদেরকে খাওয়াবো। তো চলো, তার জন্য আমরা একটু ভিডিও করলাম। তো দাদা এখানে সুন্দর করে বানাচ্ছিল। আমরা কিন্তু উনুনেই বানাচ্ছিলাম, কারণ উনুনে খেতে ভীষণ টেস্টি লাগে। কার কীরকম সেটা জানি না। তো এখানে সব কিছু মশলা দিয়ে দেওয়া হবে। তারপরে কালারের জন্য এখানে দিয়ে দেবো আমরা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এই মশলাটাকে সুন্দর করে আমরা ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো গলে যায়। তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবেই বানাতে পারো বন্ধুরা। তারপরে দিয়ে দিয়েছে এখানে হাঁসের মাংসটা। এখানে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে লঙ্কা থেকে শুরু করে, লঙ্কা না, মানে হলুদ থেকে শুরু করে লবণ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে একটু তেল বের হবে, কারণ হাঁসের মাংসতে এমনিতেই তেল, কিন্তু তবুও হাঁসের মাংসে যদি তেল না থাকে তাহলে ভালো লাগে না। তো যখন ভাজা হচ্ছে তো তেলটাও এখানে বেরিয়ে আসতেছিল। তো তোমরা দেখে নাও বন্ধুরা, বাড়িতে এভাবেই তোমরা ট্রাই করতে পারো। এমনিতে হাঁসের মাংস কিন্তু দাদা খুবই সুন্দর টেস্টি করে বানায়, তার জন্য আমরা ভাবলাম যে দাদাকেই বানাতে দিই, আর আমরা শুধু খাবো। তারপরে এখানে আমরা দিয়ে দিব জল, গরম জল দিতে পারো একটু সেদ্ধ করার জন্য। হাঁসের মাংস বেশি একটা টাইম লাগে না বন্ধুরা সেদ্ধ হতে, খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমরা জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা ঢাকা দিয়ে দেব। তো থাকবে ঢাকা ওঠানোর পর। তারপরে ঢাকা ওঠানোর পর আমরা এখানে আন্দাজ মতো জল দিয়ে দেব। যতটা পরিমাণে জল লাগে আপনারা ওরকমই হিসাবে দেবেন। সো আমরা একটু ঝোল করে খাবো, তার জন্য একটু জলটা বেশি পরিমাণে দিয়েছি। খুব বেশি পরিমাণে দিলেও যাবে না, না হলে কিন্তু টেস্টি করবে না। আর লাস্টে দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে তারপরে আমাদের হাঁসের মাংস কমপ্লিট। সো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা? আমি কিন্তু সেরকমভাবে বলতে জানি না, কিন্তু তবুও তোমরা একটু বুঝে নিও। সো আমাদের হাঁসের মাংস একদম পুরোপুরি কমপ্লিট। এভাবে সুন্দর করে গ্রেভি ঝোল কাঁচা লঙ্কা দিয়ে হাঁসের মাংস খেতে কে কে পছন্দ করো নিশ্চয়ই কমেন্টে